নমস্কার সকলকে, আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অগ্রহায়ণ মাসের দুটি মঙ্গলচণ্ডীর ব্রত। প্রথমটি কুলুই ব্রত বা কুলুই মঙ্গলচণ্ডী ব্রত, তারপর একটি সংকট মঙ্গলবার ব্রত। তো অগ্রহায়ণ মাসের মঙ্গলবারে কুলুই মঙ্গলচণ্ডীর ব্রত পালিত হয়। 12 মাসে মঙ্গলচণ্ডীর ব্রত ছাড়াও যারা অগ্রহায়ণ মাসে প্রত্যেক মঙ্গলবার পুজো করে তারা এই ব্রতটি আচরণ করে থাকেন। ব্রতের দ্রব্য বিধানের প্রসঙ্গে আসি। পিটুলি গোলা, কুল গাছের ডাল, জোড়া কুল, জোড়া কলা, দূর্বা এবং ফল। অগ্রহায়ণ মাসের প্রতি মঙ্গলবার উঠোনে পিটুলির আলপনা দিয়ে সেখানে কুল গাছের ডাল পুঁততে হবে। তার নিচে ঘট বসিয়ে জোড়া কলা, জোড়া কুল, চিড়ে, মিষ্টি ও পাটালি দিয়ে ধান দুর্বার সহযোগে দেবীকে অর্ঘ্য দিতে হবে। কুলুই চণ্ডী অর্থাৎ যিনি কুল বর্ধন করেন, কুল রক্ষা করেন। এবং আরেকটি মতে আমরা যেটা নদিয়া জেলায় দেখি, নদিয়া জেলায় কুল চাষিরাই দেবীর প্রধানত পূজারী, তাই দেবীর নাম কুলাই চণ্ডী। এবং কুল রক্ষা করেন দেবী, তাই দেবীর নাম কুলাই চণ্ডী। বংশ রক্ষা করছেন, কুল ফসল রক্ষা করছেন। পূজার শেষে 5 জন এওকে নিয়ে ব্রত কথা শুনে মন্ত্র বলে ফলাহার করার কর্তব্য। জলপান ও ফলাহার করার পর স্ত্রীলোকেরা মন্ত্র উচ্চারণ করেন, যে মন্ত্রটি আমরা এখন আপনাদের বলবো। সোনার মঙ্গলচণ্ডী রূপোর বালা, কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা? হাসতে খেলতে, পাটের শাড়ি পরতে, তেল হলুদ মাখাতে, আঘাটায় ঘাট করণীতে, অসহ্য সহ্য করতে, রাজ্যহীনকে রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, হাপুতির পুত দিতে, নির্ধনের ধন দিতে, কানার চক্ষু দিতে, অন্ধের নড়ি দিতে, তাই এত বেলা। তো এইবার আমরা ব্রত কথার প্রসঙ্গে আসি। অনেকদিন আগেকার কথা। এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী এক গ্রামে বাস করতেন। তারা রোজ দেবী মঙ্গলচণ্ডীর ঘটে পূজা করতেন। পূজার জোগাড় করে দিত তাদের মেয়ে। একদিন ঠাকুর ঘর পরিষ্কার করতে এসে মেয়েটির দেখলো যে একটা জোড়া কলা পড়ে রয়েছে। সে ভাবলো সে জোড়া কলায় তো আর পূজা হবে না, তাই সে জোড়া কলা খেয়ে নিল। এর ফলে দেবী মঙ্গলচণ্ডীর ইচ্ছায় কিছুদিনের মধ্যেই মেয়েটির গর্ভধারণ হলো। ফলে মেয়েটির সমাজে জায়গা হলো না। মেয়েটি কোথাও জায়গা না পেয়ে শেষে এক গভীর বনের মধ্যে গিয়ে আশ্রয় নিল। সেখানে সে গাছের ডালপালা দিয়ে একটা কুড়ে ঘর তৈরি করে বাস করতে লাগলো। কিছুদিন যাবার পর মেয়েটির 2টি যমজ ছেলে হলো। সে তাদের নাম রাখলো আকুলি ও সুকুলি। বড় হয়ে 2 ভাই একদিন কাছেই নদীর তীরে খেলা করছিল। সেই সময় এক সওদাগর বাণিজ্যের পর 7টি নৌকায় ধনরত্ন বোঝাই করে স্বদেশে ফিরছিলেন। ছেলে 2টি তাকে জিজ্ঞাসা করলেন, আমরা বড় গরিব, আমাদের কিছু দিয়ে যাও। সওদাগর অহংকারে বললেন, নৌকায় শুধু গাছপালা আছে, দেওয়ার মতো কিছু নেই। ছেলে 2টি বলল, ঠিক আছে, তাই হোক। কিছু দূর যাওয়ার পর সওদাগর দেখলো তার সত্যিই নৌকায় কোনো ধন সম্পত্তি নেই, আছে খালি গাছপালা। তখন সে নৌকা ফিরিয়ে তখনই ছুটে এলো ছেলে 2টির কাছে আর তাদের পা ধরে ক্ষমা চাইতে লাগলো। ছেলেরা বলল তারা এর কিছুই জানে না। তারা তাদের মার কাছে গিয়ে সব কথা বলল। তাদের মা তখন দেবী মঙ্গলচণ্ডীকে সব কথা জানালেন। দেবী মঙ্গলচণ্ডী দৈববাণী করলেন সওদাগরের উদ্দেশ্যে, তুই আমার ব্রতদাসের অপমান করেছিস, তাই তোর এই অবস্থা হয়েছে। তুই ঘরে ফিরে গিয়ে এখনই কুলুই মঙ্গলচণ্ডীর ব্রত কর এবং ব্রত প্রচারণ কর। এই পূজার নিয়ম হলো যে অগ্রহায়ণ মাসের প্রত্যেক মঙ্গলবারে উঠোনে আলপনা দিয়ে কুল ডাল পুঁতে ঘটে দেবী মঙ্গলচণ্ডীর পূজা করতে হবে ষোড়শ উপাচারে। 5 জন এওকে এক জায়গায় বসিয়ে আকুলি সুকুলির কথা শুনে ফলাহার করবে, এমনই নিয়ম। দেবী মঙ্গলচণ্ডীর কাছে যার প্রার্থনা করা হবে সে তাই পাবে। তার কুল রক্ষা পাবে, কুলে কলঙ্ক লাগবে না। এরপর একদিন দেবী মঙ্গলচণ্ডী আকুলি সুকুলি আর তাদের মাকে সঙ্গে নিয়ে সেই ব্রাহ্মণের বাড়িতে গেলেন। ওদিকে সওদাগরও দেবীর পূজা করে সব ফিরে পেলেন। সেখানে গিয়ে ব্রাহ্মণীকে দেবী বললেন, তোদের মেয়ে মহাসতী মঙ্গলবারে জোড়া কলা খেয়েছিল বলে আমার ইচ্ছায় কুমারী অবস্থাতেই তারা পুত্র সন্তান জন্ম দিয়েছে। আকুলি সুকুলি নামে যমজ ছেলে 2টি আমার ব্রতদাস, এদের যে অপমান করে তাদের সর্বনাশ করব আমি। একথা বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। কিছুদিন পর দেবী মঙ্গলচণ্ডী সেই দেশের রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুই রাজপুত্রের সঙ্গে ব্রাহ্মণের মেয়ের বিয়ে দে, তা না হলে সর্বনাশ হবে। রাজা ভীষণ ভয় পেয়ে রাজপুত্রের সঙ্গে ব্রাহ্মণ কন্যার বিবাহ স্থির করে বিবাহ দিলেন। আকুলি সুকুলি তখন সকলে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতে লাগলো। সেই সময় থেকে দেবী মঙ্গলচণ্ডীর কুলুই মঙ্গলবারের ব্রত প্রচলিত হলো। অগ্রহায়ণ মাসের মঙ্গলবারের ব্রত করলে ব্রতের কুলে কলঙ্ক লাগে না। এবার আমরা আসি অগ্রহায়ণ মাসের অপর মঙ্গলচণ্ডীর ব্রত, যার নাম সংকট মঙ্গলবার ব্রত। সংকট মঙ্গলবার ব্রত প্রধানত আষাঢ় মাস এবং অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে আচরণ করা হয়। 2 জন সধবা স্ত্রীলোককে একসঙ্গে ব্রত পালন করতে হয়। তো ব্রতে দূর্বা, আতপ চাল,
বস্ত্র ইত্যাদি যেসব ষোড়শ উপাচার আছে সেগুলো সব লাগে। স্ত্রীগণেরা এই ব্রত করে, ব্রতের প্রসাদ গ্রহণ করে অন্নভোগ নিবেদন করা হয় দেবীকে। সেই অন্নভোগ প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করে, এবং সেই অন্নভোগ গ্রহণ না করা অব্দি ব্রত সাঙ্গ হয় না। চন্দ্রপতি নামে এক সদাগর উজানিতে বাস করতেন। চন্দ্রপতি সদাগরের একবার বাণিজ্যে বেরিয়ে বহুদিন ধরে আর বাড়ি ফিরলেন না, নিরুদ্দেশ হয়ে গেলেন। বাড়িতে তার সতীসাধ্যী স্ত্রী, তার নাম সতী। সতী যেমনি পতিব্রতা তেমনি সৎ চরিত্রের অধিকারিণী, সদাই পতির সেবা করত। সতীর এই মনোকষ্ট দেখে দেবী ভবানী তার উপর দয়া করলেন। দেবী মঙ্গলচণ্ডী তখন বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সদাগর স্ত্রীর কাছে এসে বললেন, দেবী মঙ্গলচণ্ডীর পূজা করো, তোমার সকল মনোকষ্ট দূরে যাবে। আমি তোমার সকল মনে কষ্টই জানি, তুমি দেবী মঙ্গলচণ্ডীর পূজা করো, তার ব্রত করো, তাহলে সকল কষ্ট থেকে নিষ্কৃতি পাবে। তখন দেবী মঙ্গলচণ্ডীর আদেশ অনুসারে অগ্রহায়ণ মাস এলো, এবং শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার ব্রত করার সঙ্গে সঙ্গে সখীকে নিয়ে এসে প্রসাদ খেতে লাগলো। তার সখীও তার সাথে করেছিল সেই ব্রত। ব্রতের অন্নভোগ গ্রহণ করার সময় দাসী এসে বললেন শঙ্খপতি ফিরে এসেছে। উত্তেজিত হয়ে সতী ছুটলেন ঘাটের দিকে, কিন্তু প্রসাদ গ্রহণ করলেন না। এতে দেবী কুপিতা হলেন। ওদিকে দাসী সেই প্রসাদ গ্রহণ করায় শঙ্খপতি সেই দাসীকেই নিজের পত্নী ভাবতে লাগলেন। সতী আবার কাঁদতে লাগলেন। তখন দেবী মঙ্গলচণ্ডী পুনরায় বৃদ্ধারূপী হইয়া তার কাছে এলেন, এবং এসে তার ব্রতের ভুলের কথা জানিয়ে দিয়ে বললেন সে যেন আগামী মঙ্গলবার পুনরায় ব্রত করে এবং ব্রতের ভোগ গ্রহণ করে। সে ব্রতের ভোগ গ্রহণ করার পর শঙ্খপতির ভুল ভেঙে গেল, তার সব মনে পড়ে গেল, এবং তারা সুখে শান্তিতে জীবন ধারণ করতে লাগলেন। তো এই ছিল আমাদের আজকের নিবেদন, সংকট মঙ্গলবার ব্রত এবং কুলুই মঙ্গলবার ব্রত। জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার।